গুড মর্নিং বন্ধুরা, কি করছো সবাই? আজ সকাল সকালে দেখো আমি চাটা খেয়ে আজকে ভাত বসিয়ে দিয়েছি। আর রান্নার আজকে সেরকম কিছু নেই ব্যবস্থা, দেখি আপাতত এখন এই আলু কাটছি, আলু সেদ্ধ একটু ডাল করব ভাবছি। দেখো নিচে এলাম, আমাদের নিচে কারিয়াটা দেখাই, এটা আমাদের ঠাকুর মন্দির। এখানে আমি কাপড় টাপড় কাচি, দেখো কাপড় কাচছি আজকে একটু এক বালতি ভেজানো ছিল, ভিজিয়েছিলাম কাপড় কাচার। ছেলেদের জামা কাপড় কিছু থাকে, প্রত্যেক দিনই বেরোয়, কিন্তু এই একদিন করে রেখে দিই, নিয়ে একদিনে জড়ো করে তারপর আবার কাচি। তা এই নিচে এলাম কাচতে। আমাদের বাথরুম হচ্ছে বন্ধুরা, তুমি হয়তো ভাববে সবাই যে এরকম নিচের ওপরে বসে কাচছে, কিন্তু না, সেরকম ব্যাপারটা নেই। মানে বাথরুম আমাদের হওয়ার ব্যবস্থা হচ্ছে, আছে একটু দূরে, কিন্তু আমি বাড়ির পাশে একটু করার ব্যবস্থা করছি। আমি জানি না, দেখি কতদূর কী করে উঠতে পারবো। তা এইখানেই বাঁশ দিয়ে সাইডে কাপড় টাঙিয়ে কোনো রকমে কাপড়টা কাচি। প্রচণ্ড রোদ্দুর, বাপরে এত রোদ, আর থাকতে পারছি না। মাথায় কাপড়টার জন্য নিলাম, এত মুখে চোখে রোদ লাগছে, মনে হচ্ছে একবারে চামড়া পুড়ে যাচ্ছে। এই আর এত রোদে তো একবার রোদেই মনে হয় কাপড় জামা সব শুকিয়ে যাবে হাওয়াতে। চান টান করে আবার উপরে এলাম, ভাতটা দেখছি আস্তে আস্তে হয়ে গেছে। দেখো আলু সেদ্ধ হয়ে গেছে, আলু সেদ্ধটা বার করে নিলাম। ডাল করবো বলেছিলাম, একটু ডালটা প্রেসারে দিয়ে দিই, তাড়াতাড়ি হয়ে যাবে। প্রেসারে 2 সিটি মেরে তারপরে ছুঁকে নেবো, তাড়াতাড়ি হয়ে যাবে। তোমাদের আজকে টিফিন খেয়েছো? আমার তো আজকে টিফিন বন্ধুরা হয় নাই খাওয়া। এই ভাতটা নামাচ্ছি, ভাতটা নামিয়ে তারপরে দেখি কি খাওয়া যায়। প্রচণ্ড গরম, বিরক্তও লাগছে, কিন্তু কী করবো। আজকে সকাল সকাল রান্না করছি, কারণ তোমার দাদা আজকে সকাল সকাল খেয়ে যাবে, তাহলে ভাতই করে দিই, তাই জন্য রান্নাটা বসিয়ে দিলাম। এরকম আমার ছেলে আসছে করে, এরকম আবার কলা খাবে, কলা খাওয়াচ্ছি। ওর আবার রঙ্গরস দেখছো কত, দেখো হাসির বাহার দেখো। ওকে খাওয়াতে খাওয়াতে আমিও একটা খেয়ে নিলাম, তোমার তো খাওয়াতে পারলাম না। তো দেখো ডালটা ছুঁকবো, তার জন্য আগে আলু সেদ্ধতে লঙ্কাটা তুলে নিলাম, মাখবো এটাতে। ওইটাতে একসঙ্গে পেঁয়াজটা ভাজতে দিয়ে দিলাম, পেঁয়াজটা একসঙ্গে ভেজে একটু আলু সেদ্ধর জন্য তুলে নিলাম, আর একটু ডালটা একবারে ছুঁকে দেবো ওতে। তাহলে আর কিছু আজকে ভাবছি করবো না, এখন দেখা যাক। তারপরে এত গরম, পারছি না। আজকে আবার এত হাওয়া দিচ্ছে, গ্যাসটাও নিভে যাচ্ছে। নুন দিতে ভুলে যাচ্ছিলাম আমি। আবার হলুদ, আমি সানরাইজের হলুদটাই ব্যবহার করি, এমনকি আমি সব কিছু সানরাইজেরই ব্যবহার করি। তোমরা কিসের ব্যবহার করো আমাকে জানিও কমেন্টে। আমি আলুটা মাখছি, এখন গরমে গরমে আলুটা মেখে নিলে বেশ ভালোই হয়। সব বাসনপত্র নিয়ে এবার নিচে এলাম, আবার বাসনপত্রগুলো একটু ধুয়ে নিই, নাহলে আবার অনেক জমে গেলে কষ্ট হবে এত রোদে ধুতে। অল্প অল্প করে বেরোই, আর আমি অল্প অল্প করে বাসন ধুয়ে নিই, যাতে এক গাদা বসে বসে ধুতে না হয়। তার মধ্যে ছোটোটা আছে, কান্না করতে লাগলে আবার কোনো কাজই আবার হয় না। তাই জন্য তোমার দাদারা এখন ছেলেটাকে নিয়ে ঘরে টিভি দেখছে, এই সময় আমি কাজগুলো করে নিচ্ছি। বাসনও বেরিয়েছে, প্রেসার কুকার মাজতে প্রচণ্ড বিরক্ত লাগে। এখন দেখি তাড়াতাড়ি হয়ে যাবে, শুধু তো ডালই করেছিলাম, আর তো কিছু করি নাই। অন্যদিন অন্য কিছু আরও কিছু সেদ্ধ করলে তখন বেশি কষ্ট হয়। বাসন ধুয়ে নিই, আবার দেখো এলাম, ওরা সবাই মিলে বসে পড়ি খেতে। আগে ছোটোটাকে খাওয়াই, তারপরে এবার আমরা খাবো। দাদা আর ছোটোটা খাচ্ছে, তারপরে আমি আর আমার বড় ছেলে খাবো। দেখো ওর আবার ঝাল লেগেছে, তাই জন্য দেখাচ্ছে আমাকে, উ করে দেখাচ্ছে। ও নিচে বসে বসে চুপ করে খায় না, ফোন দেখছে আর খাচ্ছে। ও প্রচণ্ড বদমাইশ। দেখো ভাত খেয়ে চুপচাপ ঘুমাচ্ছে। আমিও কি করবো, একটু ভাবলাম সেলাইটা নিয়েছিলাম, অনেক দিন হলো করাই হচ্ছে না, তাই একটু সেলাইটা নিয়ে বসলাম। বড়টা টিভি দেখছে, চললাম বন্ধুরা ঘুমাতে।